গৌরানী, তুমি যাকে নীল বলে বাড়িতে নিয়ে গেছিলে সে নকল। তাহলে ও কে ছিল? আর নীলের নামটা কি করে জানলো? আমি এখন খোঁজ করবোই বা কি করে? হ্যাঁ, আমার কাছে তো নাম্বার আছে। আমি ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। কি করবো এখন? কার ফোন অফ কনক? মা, মা সেরকম কারণ নয়। বলছিলাম কনক যে মিস্টার বানসালের সঙ্গে মিটিংটা তো ক্যান্সেল হয়ে গেছে, কাজেই একটা ঠিকঠাক দিন দেখে সেটা ফিক্স করতে হবে তো নাকি কনক? হ্যাঁ মা। তোমার কি হয়েছে, কি ভাবছো, এসব প্রশ্ন করে তোমাকে বিব্রত করতে চাই না। শুধু একটা কথা বলবো, সামনে পুজো, আমি চাই না তুমি এমন কিছু করো যাতে বাড়ির সবাই ব্যতিব্যস্ত হয়ে যায় তোমাকে নিয়ে। সেটা আমিও চাই না মা, ওই জন্যই আমি চুপ করে আছি। তবে জানি না এবার আমাদের পুজো কেমন কাটবে। চেহারাটা কি হয়েছে দেখেছো? আর ওদিকে সাত্তকীও। মা আর কটা দিন অপেক্ষা করো তুমি, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, একদম সবকিছু ঠিক হয়ে যাবে। এই তো ছোট, তুই এখানে, আমি তোকেই খুঁজছিলাম। কেন দিদি ভাই, বলো না। বলছি যে তোর দাদা বলছিলেন পুজো আসছে তো, অন্তত বাচ্চাগুলোর জন্য কটা জামা কাপড় যদি কেনা যায়। ঠিকই বলেছ, বাচ্চাগুলোর জন্য তো অন্তত কিছু কিনতেই হবে। তাহলে চল না দুজনে মিলে একটু কেনাকাটা করি। আমার তো হবে না দিদি ভাই, আমার অনেক কাজ আছে। তুমি বরং বিশুকে নিয়ে চলে যাও না। বিশুকে নিয়ে আমি একা? আমি যাব বড় মা, আমি যাচ্ছি তোমার সঙ্গে, আমি যাব। যাবে? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। ওই ভিড় ভাট্টার মধ্যে একা একা আমার ভালো লাগে না। হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, তুমি চটপট রেডি হয়ে নাও, আমি যাব। আমিও তাহলে শাড়িটা পাল্টে ফেলি, ঘুরে আসি ছোট আমরা। এসো।